ব্রাত্য বসু, এবার ব্রাত্য বসু তো জেলে যাবে। যিনি সবার চাকরি খান আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না, চাকরি খাচ্ছে। এই যে আপনারা যে চাকরি খেকো, এই যে আপনারা চাকরি খেকো, আপনারা বলছেন না চাকরি খেকো, আপনারা চাকরি খেকো তৃণমূল পার্টি, তোলামূল পার্টি। তোলা তুলেছিলেন, তোলা তুলে যোগ্যদের ওই একই আসনে বসিয়ে দিলেন। হ্যাঁ, কত বড় দুর্ভাগ্য তাদের, এবং কত বড় দুর্ভাগ্য আমাদের এই পশ্চিমবঙ্গবাসীদের। কিভাবে তাদেরকে আপনারা পথে বসিয়ে দিলেন। এন্ড ইটস আ লং প্রসেস। ওরা ওদের চাকরি পাবে, যারা যোগ্য তারা যদি তাদের উত্তরপত্রটা ও সেটা যদি দেখাতে পারেন, ওই কপিটা, নিশ্চয়ই তাদের চাকরি হবে, চাকরি তাদের। বাট ইটস আ লং প্রসেস। এই এত বড় প্রসেস করে যোগ্য মানুষগুলোকে আপনারা কত হেনস্থা করলেন। আবার বলছেন আমাদের ভোট দাও, আমাদের ভোট দাও। আপনাদের ভোট দেওয়া হবে কেন? এইরকম চোর চোয়ার আরো থাকবে এইরকম। এই যে যেমন কাঞ্চনের, আসলে কাঞ্চনের না স্ক্রিপ্টে আর কাঞ্চনের পার্ট নেই এখন। কাঞ্চনের আর পার্ট নেই, যেমন তাপসেরও পার্ট ছিল না, অন্য অনেকেরই পার্টটা ছিল না। তাকে তো কিভাবে ওই রকম খারাপ খারাপ কথা বলিয়ে, এই কথা কখনো আমাদের মতো শিল্পীরা বলে না, কিন্তু বলেছে, বলিয়েছে, বলানো হয়েছে। ঠিক এইভাবে কাঞ্চনকেও উত্তেজিত করে আসে কি বলে ফেলে। আমি কাঞ্চনকে বলছি, কাঞ্চন তুমি কোনো কথাই বলবে না, কারণ তোমাদের উত্তেজিত করে, কারণ তোমার পার্ট শেষ হয়ে গেছে। তোমার ব্যক্তিগত জীবনের জন্য ওরা তোমার পার্টটা শেষ করে দিচ্ছে। ব্যক্তিগত জীবন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে তো আমরা কোনো কথা বলছি না। তার ফ্যামিলির কি হয়েছে তো আমরা বলতে চাইছি না। তার জামাই তার এগেনস্টে দাঁড়িয়েছে, কি হয়েছে মানুষ তো নিশ্চয়ই জানে। আমরা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত জীবন নিয়েও তো কিছু বলছি না। তিনি রক্তমাখা মুখে, তার ঘর থেকে কেউ ফ্রাস্ট্রেট করবার লোক নেই, এবং কি কোথায় হলো কি হলো আমরা কিন্তু পশ্চিমবঙ্গবাসী চুপ, কারণ এটা আমাদের কার কি ব্যক্তিগত ব্যাপারে কি হচ্ছে আমরা তো জানি না। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে মানুষ চাকরি খেকো মানুষ, তো এই শিল্পীদের মান সম্ভ্রম খেকো তৃণমূল পার্টিকে আমরা কি বলবো? তার পার্টটা শেষ হয়ে গেছে। শিল্প একটাই হয়েছে, কুটির শিল্প তো এখানে হয়নি। কুটির শিল্প যে বোমা শিল্প, চোলাই শিল্প। হ্যাঁ, ওই 27 টাকা না 28 টাকা পাউচ খাইয়ে আমাদের ইয়াং জেনারেশনকে ঘুম পাড়িয়ে রাখছেন। কোন সন্দেশখালীটা পুরো বারোদের স্তূপের উপর বসে আছে, এবং আমার মনে হয় পুরো পশ্চিমবঙ্গটাই বারোদের স্তূপের উপর আমরা বসে আছি। এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমরা বাঘের কি বলছে, বাঘ কি মানুষ খেকো বাঘ, তারপরে চাকরি খেকো মানুষ। এ তো কাঞ্চনের ব্যাপারে আমি বলবো যে এ তো মান সম্ভ্রম খেকো তৃণমূল। একদিকে যেমন বিপুল অঙ্কের অস্ত্র উদ্ধার হচ্ছে সন্দেশখালীতে, দেখা যাচ্ছে বিদেশি অস্ত্রেরও খোঁজ, মানে ভুরি ভুরি অস্ত্র শস্ত্র। এই আগে শুনেছিলাম ধনের কুবের, এটা দেখছি অস্ত্রের কুবের এই মুহূর্তে সন্দেশখালী হয়ে উঠেছিল। ও সেই হদিশ পেয়েছে একদম, সেখানে এনএসজি কমান্ডাররা রয়েছেন, রীতিমতো দেখা যাচ্ছে অস্ত্র উদ্ধার হচ্ছে। রাজ্যে যেখানে দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে, ভোট নিয়ে মানুষ মাতামাতি করবে কি, অস্ত্র উদ্ধার হচ্ছে, সেটাই এখন খবরের মূল কেন্দ্রবিন্দু হয়ে গেছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। আরো একটা বিষয় তার সঙ্গে কথা বলবো, কাঞ্চন মল্লিক। টপিক হচ্ছে কাঞ্চন মল্লিক, তাকে রীতিমতো নামিয়ে দেওয়া হলো। শিল্পী হিসেবে তিনি কতটা লজ্জিত তাকে জিজ্ঞাসা করবো। তিনি প্রথমত অস্ত্র উদ্ধার বিপুল অঙ্কের সন্দেশখালীতে যে কিছুই ঘটেনি, মিডিয়া তিলকে তাল করেছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন, কি বলবেন? উনি তো সব তিলকেই তাল ভাবছেন, আমাদের সব তালকে উনি তিল ভাবছেন। তো ঘটনাটা হচ্ছে কুটির শিল্প একটাই হয়েছে, কুটির শিল্প তো এখানে হয়নি। কুটির শিল্প যে বোমা শিল্প, চোলাই শিল্প। হ্যাঁ, ওই 27 টাকা না 28 টাকা পাউচ খাইয়ে আমাদের ইয়াং জেনারেশনকে ঘুম পাড়িয়ে রাখছেন। কোনো কিছুতে তাদের কোনো টালমাটাল নেই, কোনো কিছুই তারা ভাবছেন না। তারা শুধু ভাবছে তৃণমূল আমাদের। না 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 ভাই, যতক্ষণ তোমরা ওই পাউচের নেশায় আছো ততক্ষণ কিন্তু কিছু হবে না। আর পাউচ টাউচ খেয়েও যদি তোমাদের নিজস্ব একটা চেতনা ফেরে, সেটাও আরেকটা কথা। আর সন্দেশখালী সম্পর্কে বড় বড় নেতারা, যারা অভিনেতা এবং অভিনেত্রী, তারাও তো যায়নি। প্রথম কথা, নুসরাত নিজে অন্যান্য জায়গায় বলেছে আমাকে তো পাঠায়নি, আমি কি করব। তা নুসরাতের জায়গায় আজকে এই অবস্থা হয়েছে। এবং অন্যান্য অভিনেতারা তারা বলেছে এইরকম সন্দেশখালীতে এরকম হতে পারে নাকি, তারা প্রচন্ড স্কেপটিক্যাল। তারা বলেছে না না, হতেই পারে না, একসাথে এতগুলো ধর্ষণও হতে পারে। কিন্তু তার সাথে আমরা দেখছি এনএসজি ঢুকে পড়েছে, এবং সেখানে কুটির শিল্প, বড় বড় বোমা,
তারা সব উদ্ধার হচ্ছে। আপনারা ভাবুন, সন্দেশখালীটা পুরো বারোদের স্তূপের উপর বসে আছে, এবং আমার মনে হয় পুরো পশ্চিমবঙ্গটাই বারোদের স্তূপের উপর আমরা বসে আছি। এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলছেন আমরা বাঘের কি বলছে, বাঘ কি, মানুষ খেকো বাঘ, তারপরে চাকরি খেকো মানুষ। এ তো কাঞ্চনের ব্যাপারে আমি বলবো যে এ তো মান সম্ভ্রম খেকো তৃণমূল। মান সম্ভ্রম মানে শিল্পীদের নিয়ে গেছে, শিল্পীদের যেমন আমি নুসরাতের কথাই বলবো, তাকে যেতে দেয়নি, এবং সে যে এমপি ল্যান্ডের 5 কোটি টাকা করে পায় সেটা শুধু সই করেছে। মানে এই যে শিল্পীদের তাদের জনপ্রিয়তাকে ক্রেডিট করে ভোটটাকে কিনে নেওয়া, ভোটটাকে নিয়ে আসা, এবং তারপরে তাদেরকে অ্যাসাইড করে দিয়ে এই বলছেন বলছেন সমর্থন করি আমরা কল্যাণ ব্যানার্জিকে। ওরা তো সমর্থন করবেই তারা তাদের যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেগুলো ওনার মনে রাখা উচিত ছিল, উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কার ব্যক্তিগত? হ্যাঁ, আপনাদের তৃণমূল বিধায়করা আর কি করছেন মশাই, কি ভাষায় ব্যবহার করছেন? আপনাদের মুখ্যমন্ত্রী পুরুষাঙ্গ নিয়ে কথা বলছেন, তাও প্রধানমন্ত্রীর সম্বন্ধে কথা বলার সময়। আপনাদের মহুয়া মৈত্র, তিনি যৌনগন্ধি কথাবার্তা বলছেন, তাও এই ইলেকশন চলাকালীন। আপনারা কোনো কথা বলতে বাকি রাখছেন না, কিন্তু আমরা স্তম্ভিত, আমরা লজ্জিত, আমরা বিব্রত, এবং আমরা আমাদের মান সম্মান, এই আপনাদের কথাবার্তায় আমাদের মান সম্মান, যেমন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আমাদের সম্মান হরণ হচ্ছে। এইভাবে বাঙালি আমরা কিন্তু ঋষি অরবিন্দের জাত, আমরা সুভাষ বসুর জাত, আমরা রবি ঠাকুরের জাত। ব্রাত্য বসু তো জেলে যাবে। ব্রাত্য বসু যে কাণ্ড করলেন, উনি ক্যাবিনেট, উনি প্রস্তাবটা উত্থাপন করেছিলেন যে ওই অতিরিক্ত পদ ক্রিয়েট করতে হবে, সেটা একটা পুরো ক্যাবিনেটের ইয়েস করতে করতে মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, মুখ্যমন্ত্রী ইয়েস করেছেন। এটা সম্পূর্ণ বেআইনি। তাদেরকে গ্রেপ্তারি করে বা তাদের কাস্টাডিতে নিয়ে তারা বলুক যে এই সুন্দর বুদ্ধিটা কে দিয়েছিল। একটা কমপ্লিটলি বেআইনি। আর 26,000 আমাদের শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎটা কোথায় গেল? কোন জায়গায় পৌঁছে দিলেন? তাদের মান সম্ভ্রম, তাদের লোকজন, তাদের ফ্যামিলি, তারা তো অনেকেই যোগ্য, কিন্তু কি করলেন? আপনাদের নিজস্ব কিছু পকেট ভরানোর জন্য, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভরানোর জন্য আপনারা যোগ্য লোকেদের এইভাবে বলে দিলেন। এবং তারপরেও আপনাদের মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছে ওইটা বিজেপি করেছে। বিজেপি করেনি, করেছে আপনাদের অসীম লোভ, টাকার প্রতি লোভ। এই জন্য না, ছোটবেলা থেকে টাকাটা দেখতে জানতে হয়। একটা মুদির দোকানে গিয়েও যদি মানুষ এরকম এই টাকাগুলো গুনছে, টাকাগুলো দেখছে, সেটাও না দেখতে জানতে হয়। হঠাৎ টাকা দেখে ওই রকম কমোডের ভিতর, বিছানার নিচে এইভাবে টাকা কি এই আপনাদের টাকাগুলো, যারা বসে আছেন, যারা এখন আজকে যাদের এক্সপেল করা হয়েছে, আপনাদের টাকাগুলো এইখানে পাওয়া গেছে। আচ্ছা, গদ্দার কথাটার উপর আমার যথেষ্ট, গদ্দার মানে দেশদ্রোহিতা। হ্যাঁ, আপনি অনেক কথাই বলেন, জেহাদ বলেছিলেন একবার, গদ্দার বলেছেন। আমি বলছি কি, আপনার তো অনেক অফ টাইম আছে, আপনি ভালো করে চলন্তিকাটা দেখুন, চলন্তিকাটা পড়ুন, এই সমস্ত শব্দ ব্যবহার করবেন না। আমাদের বাংলায় এ ধরনের শব্দ ব্যবহৃত হয় না। আর শুভেন্দুবাবু যদি কিছু করে থাকেন, আইন উইল টেক ইটস ওন কোর্স। আর আপনারা যেটা করছেন সেটা আমরা সাধারণ মানুষ বলছি, আমরা বলছি আপনারা যত তাড়াতাড়ি এখান থেকে আপনাদের আসন গুটিয়ে পালান, মানে সেটাই আমাদের। এত চোর চিটিংবাজ, চোর চুয়ার, আর এইভাবে মানুষগুলোকে আপনারা কি কাণ্ড করলেন। মানে এই ভোটের মুখে না, সত্যি আমি কি করবো আমি ভাবছি। 26,000, সেখানে যথেষ্ট যোগ্য, সবাই ন্যাকা সাজবে না, কেউ কিচ্ছু জানে না। এবার রচনার স্ক্রিপ্টে ওর পাঠটা কবে শেষ হবে সেটাও আমরা অপেক্ষায়। এখানে না আর্টিস্টদের নেওয়াই হচ্ছে যে এত মান সম্ভ্রম, এত জিনিস আমরা অ্যাকোয়ার করি সারা জীবন ধরে। এটা কিন্তু 5 বছরের ব্যাপার না, ছোটবেলা থেকে। এই রোদ নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, জল নেই, সারা রাত্র আমরা একমাত্র জানি কি প্রচন্ড পরিশ্রম করতে হয়। সেই রচনাকে এখন মিমের শিকার হতে হচ্ছে প্রত্যেকটা দিন, কারণ ও তো জানে না কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ, এখন ওকে কিভাবে সবাই ওকে বলছে ওই কি শো, কপিল শর্মা কমেডি শো থেকে ও নাকি বিরাট কমেডি করছে। তার পিছনে আমি বলছি রচনাকে একটু শিখিয়ে পড়িয়ে নিল না। এই যে সায়নীকে কি
কি কথা বলছে, এদেরকে শিখিয়ে পড়িয়ে নিতে হয়। তো আসলে শেখানোর লোক আছে তৃণমূলে? তৃণমূলকে তো পুরোটাই ডিপেন্ড করতে হয় এই সমস্ত আর্টিস্টদের উপর, এবং আর্টিস্টরা যেই তাদের জনপ্রিয়তায় ভোটটা নিয়ে নেয় তখনই বলে এই তোমরা সরে যাও, আমরা গুন্ডা কন্ট্রোল করতে পারি। তাদের সমস্ত আনসোশাল এলিমেন্টস দিয়ে সেটা হয়, ওরা শুধু সই করে, বা ওই যে এমপি ল্যান্ডের 5 কোটি আসে, বা কোথায় কি কিচ্ছু জানি না। মুনমুনে তুমি ইন্টারভিউটা পড়ো, মুনমুন বলছে আমি কিছু জানতাম না, আমি কিছু জানি না। আমাকে বললো যে এই তো দাঁড়াতে, আমিও ভাবলাম আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কি করব, কিচ্ছু করেন বলে আমি। আর ওর সাথে এখনো কেউ যোগাযোগও করে না, এবং তখনও কেউ যোগাযোগ করতো না। ও একটা কি সামান্য একটা টিউবওয়েল আর কি একটা শ্মশানের জন্য কি একটা, ব্যাস ওর টোটাল ইয়েতে, ওর রাজনৈতিক জীবনে এইটুকুন মাত্র। They have to go, they got to know আমাদের প্রিএম্বল কি, আমাদের আর্টিকেল কি, আমাদের স্কেডিউল কি, আমাদের ডেমোগ্রাফিক কারণে আমরা সব আলাদা আলাদা হয়ে রয়েছি, সেগুলো তো একটু জানতে হবে, পড়াশোনাটা করতে হবে। এমনি বললেই পলিটিক্স, আর মুখ্যমন্ত্রী একমাত্র তুই ওখানে যা, তুই এখানে যা। লুক এট ভারতীয় জনতা পার্টি, আমাদের বিজেপিতে না সমস্ত খুব প্রচন্ড রেজিমেন্টেড, ধাপ 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 করে সেখানে সেই সমস্ত ডিসিশন নেওয়া হয়। এখানে ডিসিশন এই ঠিক আছে, ওদেরকে সরিয়ে দেওয়া হবে মনে হচ্ছে, চলো তুমি একটা ওই অতিরিক্ত পদ একটা তৈরি করো, অতিরিক্ত পদ তৈরি করে ওদেরকে দিয়ে দাও। ওই অতিরিক্ত পদ ওই যারা কিনা ওদের পকেট ভরিয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে, তাদের পদটা বাঁচানোর জন্য, শুনে রাখুন আপনাদের যাদের বলা হচ্ছে যে আমাকে ভোটটা দাও, বিজেপি এই কাণ্ডটি করেছে, বিজেপি গোজ অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম। আমাদের ভোটটা দাও বারবার বলছে না, ওই যে পদগুলো, সেই পদগুলো তো সব বেআইনি, ইলিগাল। ওই ইলিগাল পদটা ওই কটা মানুষকে দেওয়ার জন্য সমস্ত যারা যারা যোগ্য তাদেরকে কিভাবে হেনস্থা করা হলো।